হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। যেহেতু আজকে উইকেন্ড, সো আমরা দেখবো যে উইকেন্ডে আমাদের কোনো ট্রেড ছিল কি ছিল না। সবার আগে যেটা বলতে চাই, একটা খুবই নাইস ট্রেড ছিল। যেই ট্রেডটা আপনি যদি দেখেন, আমি লাস্ট, যদি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেন, আমি দুইটা জিনিস সবসময় প্রেফার করি। একটা হইলো যে এইরকম যদি দেখেন, ওকে, এইরকম যদি দেখেন, প্রথম কথা হইলো এইরকম যদি হয়, তার মানে এইটাকে আমি বলি ইনগালফিং বাই। ওকে, দুই রকম ইনগালফিং বাই হয়, একটা হইলো এইরকম আর একটা হইলো যে এইরকম, এইরকম। ওকে, দুই রকম, এই দুই রকম ইনগালফিং বাই হয়। কিরকম? এই যে দুই রকম, একটা হইলো এইরকম আর একটা হইলো এইরকম। দ্বিতীয় কথা হইলো, এই জিনিস যখন আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, দেন আপনার দুইটা জিনিস, এটা বাইয়ের জন্য দেখাইতেছি, তো তো আপনার দুইটা জিনিস দেখতে হবে, এইরকম আপনার ব্রেকআউট আছে কিনা। ওকে, একটা ব্রেকআউট হলো এইখানে, আর এইটাকে আমরা বলি কেম ব্রেকআউট। সো আলটিমেটলি মার্কেট যদি এইখানে আসে, আপনি নর্মালি এন্ট্রি নিতে পারবেন। এইটুকু আপনি আগে বুঝেন। ইন ডিটেলস এই জিনিস শিখতে অথবা এই জিনিস জানতে আপনার ইন ডিটেলস কমসে কম অনেক প্র্যাকটিস দরকার। বাট আমি চাইতেছি যে একদম সিম্পলি যাতে আপনারা প্রফিট করতে পারেন সেটা দেখানোর জন্য। এখন টোটালি সেলের জন্য যেটা হবে, একদমই সেলের জন্য উল্টা হবে। সো এরকম এইটা হবে সেল, এইখানে এইরকম হবে। ওকে, দ্বিতীয় কথা, আমি আমার টেলিগ্রাম লিংক এই ভিডিওতে অ্যাড করে দিব। আর যারা বলতেছেন যে শিখতে চাই, টু বি অনেস্ট আমি আসলে আহ, কোনো কোর্স টোর্সের চিন্তা করতেছি না। আমার ইন্টেনশন হলো সবাইকে একদম যা পারি আমার অবস্থান থেকে দেওয়া। ইভেন আপনি যদি দেখেন, আমি আমার চ্যানেলও মনিটাইজ করব না, মাশাল্লাহ আমি যতটুকু কাম আমার ট্রেডিং থেকে আমার আসে। তো আমি চাইতেছি যে সবাই যাতে টুকটাক প্রফিটেবল হয়। আমার ভিডিওতে অনেক এডিটিং টেডিটিং থাকে না, আমি চেষ্টা করি অ্যাজ এ ট্রেডার যতটুকু জানি অতটুকু দেওয়ার জন্য। এখন এই দুইটা জিনিস মনে রেখে চলেন আমরা মার্কেটে যাই, দেখি কি হইছে। যেহেতু এটা উইকেন্ড, তো আমরা আজকে বিটিসি মার্কেট দেখবো। ওকে, উইকেন্ডে এটা একটু ফ্লিপ করে নেই তারপর। তো ওই এই হইলো আমাদের মান্থলি। উইকলিতে এরকম কিছু না, যেহেতু ডেইলি ট্রেডার, আমরা চলে যাবো সরাসরি H1 এ। ওকে, সরাসরি H1 এ যাওয়ার পর আমরা যে জিনিস দেখার চেষ্টা করব, যে আমাদের এইখানে একটা কি আছে, যেটা আমি একটু আগে বললাম, যেটা আমি একটু আগেই বললাম, এইটা ম্যাচ করে কিনা। যদি আমি ডিলিট না করে থাকি, আমি মেবি ডিলিট করে দিছি। সো এইটা হইলো আমাদের এনগালফিং বাই। ওকে, এটা হইলো আমাদের এনগালফিং বাই। তো আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেম, একদম লোয়ার টাইম ফ্রেমে, 5 মিনিটে। 5 মিনিটে যাওয়ার পর মনে রাখবেন, এইটা হইলো আমাদের যেই বক্সটা, এই বক্সটা। ওকে, এই বক্সটা একটু ভারী করে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। এইবার যাব এইটার ভিতরে, যত কিছু হইতে হবে এইটার ভিতরে হইতে হবে। ওকে, তারপর গেলাম, যাওয়ার পরে দেখলাম যে মার্কেট, ওকে, একটু একটু হায়ার টাইম ফ্রেম দিয়ে দেয় যাতে তাড়াতাড়ি ধরতে পারি। ওকে, তো মার্কেট এখন এটার ভিতরে যায় নাই, এটার ভিতরে যায় নাই। আচ্ছা, এখনো যায় নাই, ঠিক আছে। তো ওয়েট করি মার্কেট যাচ্ছে কিনা, দেখি। ওকে, তো কাছাকাছি, কাছাকাছি এখনো যায় নাই। ওকে, তো গেলে কি করব সেইটাই দেখাবো, ঠিক আছে। তো এখনো মার্কেট ঠিক মতো, ওকে, গেছে। ওকে ফাইন, তো এইখানে যখন গেছে, আমরা কই যাব বললাম, 5 মিনিটে। ওকে, 5 মিনিটে যাওয়ার পর আমরা দেখবো যে ওই ব্রেকআউটটা আছে কিনা। তো আমরা এই মার্কেট জাস্ট ঢুকলো, কোনো রকম ব্রেকআউট নাই। ওকে, কোনো রকম ব্রেকআউট নাই। একটা ব্রেকআউট যদি আপনি দেখেন এইখানে আছে, এই যে এইখানে একটা এন শেপ ব্রেকআউট আছে। সো এইখানে মার্কেট যদি আসে, তো যখন এইখান থেকে আপনি এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। এইটা আলাদা, এইটা না। আমরা যেহেতু আলটিমেটলি এইখান থেকে সেলের জন্য চিন্তা করতেছি, আমরা ওইটা দেখবো। তারপর চলে গেলাম, গেলাম, দেখতেছি মার্কেট খুব একটা নাইস ব্রেকআউট এখানে হয় নাই, যেহেতু এই বক্সটাই আমাদের আলটিমেট টার্গেট। তো আবার একটু হায়ার টাইম ফ্রেমে যাই, যখন ওই মার্কেট ওই বক্সের ভিতরে যাবে তখন আমরা সেল অথবা তখন এন্ট্রি নেওয়ার চিন্তা করব। আজকে উইকেন্ডস, আমি নর্মালি খুব একটা বিটিসি ট্রেড করি না। আমি গোল্ড খুব ফেভারিট আমার, সো গোল্ড নিয়েই থাকার চেষ্টা করি। একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করি, যখন ওই বক্সের ভিতরে যাবে তখন আমরা চেষ্টা করব দেখার জন্য, ঠিক আছে। ইন দ্য মিন টাইম মার্কেট যায় নাই, যায় নাই, কাছাকাছি আবার যাচ্ছে। ওকে, ওকে, সো এটা আমাদের এরিয়া। ওকে, কাছাকাছি, ফাইন। সো কাছাকাছি যখন যাবে আমরা চলে যাব লোয়ার টাইম ফ্রেমে। ওকে, লোয়ার টাইম ফ্রেমে বক্সের ভিতরে যা দেখবো বক্সের ভিতরে দেখার চেষ্টা করব। ওকে, তো সরি, মার্কেট এইখানে আছে, এইখানে আছে, ঢুকে নাই কিন্তু বক্সে, এইটা মাথায় রাখবেন। বক্সে ঢুকার পরে আমরা ব্রেকআউটটা খোঁজার চেষ্টা করবো। ওকে, ওকে ফাইন, স্টিল আমরা ব্রেকআউট পাই নাই, জাস্ট ঢুকছে। ওকে, ঢুকলো ঢুকলো, ওকে ফাইন, নাইসলি ওই বক্সের ভিতরে গেল। ওকে, নাইস, 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 নাইস। দেখেন কি হয়েছে, এই এখন এই যে বক্সের মধ্যে আসলো, এই হইলো আমাদের ওই শেপ।
ওকে, এখন এইখান থেকে আপনি এন্ট্রি নিয়ে নেবেন যদি মার্কেট ওখানে যায়। এইটা আপনার আলটিমেট টার্গেট এন্ট্রি এরিয়া। আমি খুব টাইট স্টপ লস ইউজ করি। রিস্ক রেশিও আমার কাছে অনেক বড় মিটার। তো H1 এ যাবো, H1 এ যাওয়ার পর আমার দেখবো আলটিমেট প্রথম টার্গেটটা হওয়া উচিত আমার এই রিজেকশন ক্যান্ডেল। ওকে, সো আপনি যদি এই টার্গেট দেখেন, এই ট্রেড আমার 1:3 অলরেডি। ওকে, দ্বিতীয় টার্গেট আমার হওয়া উচিত এই ব্রেকআউট এরিয়াতে। ওকে, সো দ্বিতীয় টার্গেট এইটা কিন্তু 1700 পিপ, 170 পিপস। ওকে, সো এইবার দেখি যে মার্কেট যদি ওখানে যায়, এন্ট্রি হইলো একদম ফার্স্ট টানে এসে টিপি দিয়ে দিল। সো আপাতত আপনারা এইভাবে চেষ্টা করেন একটু দেখার জন্য। আজকে এই পর্যন্তই। এই যেটা বললাম আমি, যে আমি আমার টেলিগ্রাম লিংক অ্যাড করে দিব। আর প্লিজ পেইড টেড বাদ দেন, দেখার চেষ্টা করেন, শেখার চেষ্টা করেন, ভালো করে শিখতে পারবেন। আল্লাহ হাফেজ।